নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের প্রশ্নপত্র হাতে হাতে কিংবা ইউটিউব চ্যানেলে। এ কেমন পরীক্ষা পদ্ধতি? নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে বুধবার। এদিন সকাল 10টায় এই মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। বিরতিসহ চলবে 5 ঘন্টা। তবে এই মূল্যায়নের প্রশ্নপত্র আজ মঙ্গলবার সবার হাতে হাতে কিংবা ইউটিউব চ্যানেলে দেখা গেছে। বিধি অনুযায়ী পরীক্ষার 3 ঘন্টা আগে ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র ডাউনলোড করার কথা থাকলেও তা এখানে উপেক্ষিত হওয়ার চিত্রই দেখা গিয়েছে মঙ্গলবার। ঢাকার নামকরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ বুধবার পরীক্ষার প্রশ্ন আজ মঙ্গলবার দুপুরে অনলাইনের মাধ্যমে হাতে পেয়েছেন তারা। পরীক্ষার সূচি অনুযায়ী প্রথম দিনে ষষ্ঠ শ্রেণীতে বাংলা, সপ্তমে ধর্ম, অষ্টমে জীবন ও জীবিকা, নবম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুষদের মূল্যায়ন পরীক্ষা হওয়ার কথা। এই মূল্যায়নের প্রশ্ন পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে তা হস্তান্তর করা হয়। শিক্ষকরা সেই প্রশ্ন যাচাই বাছাই করে দেখছেন, তারপর প্রশ্নগুলো ফটোকপি করে শিক্ষার্থীদের দেয়া হবে কাল। এদিকে অনেকে অ্যাপ থেকে প্রশ্নপত্র নিয়ে অন্যদের কাছ থেকে পাওয়া প্রশ্নপত্রের আগেই প্রিন্ট করে রাখছেন বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গিয়েছে। এদিকে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মশিউজ্জামান সাংবাদিককে বলেন, এমনটা হওয়ার কথা নয়। যদিও মূল্যায়নের প্রশ্নপত্র প্রচলিত নিয়মের প্রশ্নের মতো নয়, কেউ হাতে পেলেই যে উত্তর করতে পারবেন এমন নয়। এক্ষেত্রে শিক্ষার্থীকে দক্ষতা অর্জন করতেই হবে। তারপরও এটা ছড়িয়ে পড়লে আমরা খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব। এই ধরনের শিক্ষা ব্যবস্থায় যদি দেশ চলতে থাকে, কতটুকু লাভবান হবে শিক্ষার্থীরা, কতটুকু লাভবান হবে দেশ, প্রশ্ন থাকলো জাতির কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।